হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নলেজ স্পার্ক। এর আগের দিন তোমাদের কলকাতা পুলিশের হিস্ট্রি প্রিভিয়াস ইয়ার করা হয়েছিল। আজকে তোমাদের জিওগ্রাফি হবে প্রিভিয়াস ইয়ার কলকাতা পুলিশের। চলো শুরু করি। 1 নম্বর কোশ্চেন, দ্য কান্ট্রি মাদাগাস্কার ইজ সিচুয়েটেড ইন হুইচ কন্টিনেন্ট? তাহলে মাদাগাস্কার কোন মহাদেশে অবস্থিত? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আফ্রিকা। 2 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য হাইয়েস্ট পিক অফ আরাবল্লী রেঞ্জ? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা অ্যান্সার হয়ে যাবে তোমাদের গুরু শিখর, যার উচ্চতা হচ্ছে 1722 মিটার। আর দোদাবেতা, এই যে দোদাবেতা আছে, দোদাবেতা হচ্ছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা হচ্ছে 2637 মিটার। যে গোর্গাবুরু, গোর্গাবুরু হচ্ছে তোমার অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম গোর্গাবুরু, যার উচ্চতা হচ্ছে 677 মিটার। পাঁচমারি তো মধ্যপ্রদেশে রয়েছে। 3 নম্বর কোশ্চেন, দ্য কানহা ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? কানহা ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? মধ্যপ্রদেশ, কর্ণাটক, রাজস্থান না ছত্তিশগড়? অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশ। 4 নম্বর কোশ্চেন, ইন দ্য নর্থ ইস্টার্ন স্টেটস অফ ইন্ডিয়া হুইচ টাইপ অফ ন্যাচারাল ভেজিটেশন আর মোস্টলি অবজার্ভ? উত্তর পূর্ব যে রাজ্যগুলি রয়েছে সেখানে বেশিরভাগ কোন ধরনের গাছপালা দেখা যায়? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের ট্রপিক্যাল এভারগ্রিন, মানে হচ্ছে ক্রান্তীয় চিরসবুজ। 5 নম্বর কোশ্চেন, বাইলাডিলা আয়রন ওর মাইন ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? বাইলাডিলা যে আয়রন ওর রয়েছে সেটা কোন রাজ্যে রয়েছে? তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ছত্তিশগড়। 6 নম্বর কোশ্চেন, সর্দার সরোবর মাল্টিপারপাস প্রজেক্ট ইজ লোকেটেড হুইচ রিভার? সর্দার সরোবর যে মাল্টিপারপাস প্রজেক্টটি রয়েছে সেটা কোন নদীর উপর রয়েছে? তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা নর্মদা নদীর উপর হয়ে যাবে। 7 নম্বর কোশ্চেন, ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কোস্টাল এরিয়া উইন্টার রেইনফল ইজ অবজার্ভ? মানে যে শীতের সময় মানে যে কোন অঞ্চলে বৃষ্টি দেখা যায়? তাহলে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের করমণ্ডল উপকূল, মানে প্রত্যাবর্তিত যে মৌসুমী বায়ু সেটা করমণ্ডল উপকূলে তোমাদের বৃষ্টি করে। 8 নম্বর কোশ্চেন, হুইচ টাইপ অফ সয়েল ইজ আইডিয়াল ফর কফি প্লান্টেশন? কফি প্লান্টেশনের জন্য কোন সয়েল হচ্ছে সুইটেবল? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের ল্যাটেরাইট সয়েল। 9 নম্বর কোশ্চেন, দ্য ট্যুরিস্ট স্পট দারিংবাড়ি ইজ সিচুয়েটেড ইন হুইচ স্টেট? দারিংবাড়ি যে ট্যুরিস্ট স্পটটি রয়েছে সেটা কোন রাজ্যে রয়েছে? এই দারিংবাড়ি হচ্ছে একটা হিল স্টেশন, যেটা তোমাদের রয়েছে কোথায়? উড়িষ্যাতে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে উড়িষ্যা। 10 নম্বর, রিল ইরেশন ইজ অ্যান এক্সাম্পল অফ ইরোশন কজড বাই হুইচ ন্যাচুরাল এজেন্ট? মানে যে রিল ইরেশনে একটা হচ্ছে গালিক হয়, মানে হচ্ছে গালিক হয়। গালিক হয়টি কিসের কারণে হয়? মানে হচ্ছে নদীর যে ক্ষয়কার্য, এই নদীর ক্ষয়কার্যের সঙ্গে যুক্ত এটা। তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে কি ওয়াটার ফ্লো। 11 নম্বর কোশ্চেন, হুইচ কান্ট্রি ইজ রিগার্ডেড অ্যাজ এ ল্যান্ড অফ মিডনাইট সান? মধ্যরাতে সূর্য দেশ কাকে বলা হয়? এটা তোমরা সবাই জানো, নরওয়ে। আর গ্রিনল্যান্ড, এই গ্রিনল্যান্ড হচ্ছে কি পৃথিবীর সব থেকে বড় যে আইল্যান্ড তার নাম হচ্ছে গ্রিনল্যান্ড। তাহলে 12 নম্বর কোশ্চেন, দ্য লাইন্স জয়নিং প্লেসেস উইথ ইকুয়াল রেইনফল আর কল্ড? সমবৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে কী বলা হয়? এটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আইসো হেডস। এটা তোমাদের কনফিউশন করার জন্য দিয়েছে উপরে আইসো রেইন। আইসো এর মানে হচ্ছে কি ইকুয়াল, আর হাইটস, এই যে হাইটস, এই হাইটসের মানে হচ্ছে মানে আর্দ্র বা ময়েস্ট। 13 নম্বর কোশ্চেন, রেলওয়ে স্টাফ কলেজ ইজ লোকেটেড অ্যাট? তাহলে রেলওয়ে স্টাফ কলেজ কোথায় রয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে ভদোদরা। এই ভদোদরা হচ্ছে বর্তমানে গুজরাটে। মুসৌরিতে উত্তরাখণ্ড, হায়দ্রাবাদ পুনেতে তোমরা সবাই জানো। 14 নম্বর কোশ্চেন, হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইজ এশিয়া? এশিয়ার সব থেকে দীর্ঘতম নদীর নাম কি? এখানে যে একটা হচ্ছে ইয়াংজে, এটা হচ্ছে হোয়াংহো, একটা হচ্ছে মেকং, একটা হচ্ছে টাইগ্রিস। এই ইয়াংজে আর হোয়াংহো এই দুটোই চীনে অবস্থিত, কিন্তু এশিয়ার সব থেকে যদি লংগেস্ট নদী বলে তাহলে কী হবে? ইয়াংজে। সঠিক অ্যান্সার হয়ে যাবে ইয়াংজে। আর পৃথিবীর সব থেকে দীর্ঘতম নদী যদি বলে তাহলে হবে কি নীল। দ্য লার্জেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড বাই জিওগ্রাফিক্যাল এরিয়া? তাহলে শুনলে জিওগ্রাফিক্যাল এরিয়ার দিক থেকে সব থেকে লার্জেস্ট কান্ট্রি কোনটা? সময়ের জন্য এটা রাশিয়া হবে। ভারত আমাদের হচ্ছে 7ম বৃহত্তম দেশ। ভ্যাটিকান সিটি, এই যে ভ্যাটিকান সিটি রয়েছে, এই ভ্যাটিকান সিটি হচ্ছে এরিয়ার দিক থেকেও আর জনসংখ্যার দিক থেকেও সব থেকে ছোটো দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। 16 নম্বর কোশ্চেন, দ্য ল্যান্ড ফ্রম বাজাদা ইজ ফাউন্ড ইন হুইচ প্লেস? তাহলে বাজাদা কিসের সঙ্গে যুক্ত?
মাউন্টেন পিক এরিয়াস, প্লেন ল্যান্ড, প্লেট রিজন আর ডেজার্ট রিজন। এই বাজাদা দেখা যাচ্ছে হচ্ছে কোথায়? রাজস্থানের থরমুভি যে পশ্চিম ভাগটা সেখানে দেখা যাচ্ছে বাজাদা। তাহলে কোথায় হবে এটা? ডেজার্ট রিজন হবে। 17 নম্বর কোশ্চেন, কারাকাস ইজ দ্য ক্যাপিটাল অফ হুইচ কান্ট্রি? কারাকাস কোন দেশের রাজধানীর নাম? এটা তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে কোথায়? ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার রাজধানীর নাম হচ্ছে কারাকাস। আর ফিলিপিন্স, এই ফিলিপিন্সের রাজধানী হচ্ছে ম্যানিলা, যেখানে তোমরা সবাই জানো ম্যানিলা। এখানে আন্তর্জাতিক ধানের গবেষণাগার রয়েছে। গ্রিন রিভলিউশন যে হয়েছিল 1966 সালে, এই HYB সিড যে ধানের যেটা সেটা নিয়ে আসা হয়েছিল ফিলিপিন্স থেকে, আর যেটা HYB সিড যেটা গমের সেটা নিয়ে আসা হয়েছিল কোথা থেকে? মেক্সিকো থেকে। এই যে পেরু রাজধানী হচ্ছে কি? পেরু। এই যে পেরু রয়েছে, পেরু রাজধানী হচ্ছে লিমা। আর এই ইকুয়েটার রয়েছে, এই ইকুয়েটারের রাজধানী হচ্ছে কোথায়? কোয়েটা। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের কি? ভেনেজুয়েলা। 18 নম্বর কোশ্চেন, ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং সেক্টর ইন্ডিয়া আর্নস মোস্ট অফ ইটস ফরেন কারেন্সি? ভারত সব থেকে যে বৈদেশিক মুদ্রা মানে অর্জন করে, আয় করে, সেটা কোথা থেকে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে টি। আমাদের চা সব থেকে বিখ্যাত হচ্ছে আসাম আর পশ্চিমবঙ্গে। উন্নত মানের চা পাওয়া যায় আমাদের পশ্চিমবঙ্গে, দার্জিলিংয়ে। 19 নম্বর কোশ্চেন, দ্য মোস্ট এরিড প্লেস অন দ্য আর্থ ইজ সিচুয়েটেড ইন হুইচ কন্টিনেন্ট? পৃথিবীর সব থেকে শুষ্কতম জায়গা কোন মহাদেশে রয়েছে? তোমাদের এটা সঠিক হয়ে যাবে কি? সাউথ ইস্ট আমেরিকা, মানে যে দক্ষিণ আমেরিকাতে হয়ে যাবে। দক্ষিণ আমেরিকার যে আটাকামা মরুভূমি রয়েছে, এটা পৃথিবীর সব থেকে শুষ্কতম মরুভূমি। আর এটা কোথায় রয়েছে? চিলিতে। আর এশিয়ার যদি বলে, এশিয়ার সব থেকে এরিড প্লেস, তাহলে আমাদের ইসের হয়ে যাবে, আমাদের ভারতের যে নাগাল্যান্ডে রয়েছে, মেঘালয়ে রয়েছে মৌসিনরাম, সেটা হয়ে যাবে। 20 নম্বর কোশ্চেন, হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ মেঘালয়? সময় জানো, মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং, মিজোরামের রাজধানী হচ্ছে আইজল, মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল, নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা। থ্যাংক ইউ এভরিওয়ান দেখার জন্য।